আজ আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী গ্রাম্য হাটে। বিকেলের দিকে ধীরে ধীরে জমে ওঠে এই হাট। রোদ একটু নরম হতেই আশেপাশের 5-6টি গ্রামের মানুষ ভিড় জমায় এইখানে। মাঠের ধুলো মাখা পথ ধরে কৃষকেরা নিয়ে আসেন তাদের নিজ হাতে ফলানো টাটকা শাকসবজি। মাটির গন্ধে ভরা লাউ, বেগুন, কাঁচামরিচ, সবই যেন গ্রাম বাংলার সহজ সৌন্দর্য। হাটে আছে দেশি মাছ, তাজা মাংস, নিত্য প্রয়োজনীয় মশলা আর তেল। গ্রামের মানুষের প্রয়োজনীয় প্রায় সব কিছুই। বিকেলের সোনালি আলোয় এই হাট হয়ে ওঠে এক অন্যরকম দৃশ্য। কেউ দরদাম করছে, কেউ গল্পে মশগুল, কেউ বা দিনের বাজার সেরে ঘরের ফেরার প্রস্তুতিতে। এই হাট শুধু কেনাবেচার জায়গাই নয়, এটি গ্রামীণ জীবনের মিলন মেলা। এখানেই তৈরি হয় সম্পর্ক, এখানেই বেঁচে থাকে আমাদের শিকড়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এসেছি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সড়কের হাটে। তো আজ আমি আপনাদেরকে এই হাটের পণ্যের দাম ও মাছের দাম জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। তো আমরা শুরু করছি। দর্শক, হাটের শুরুতেই আমরা অনেক লোক সমাগম দেখতে পাচ্ছি। আপনাদের ওই পাশটাতেও দেখাচ্ছি। আজকে রমজানের দ্বিতীয় দিন, তো সেই ক্ষেত্রে আমরা অনেকটা মানুষ দেখতে পাচ্ছি এই হাটে। তো আমরা দেখতে পাচ্ছি মশলার দোকান এই পাশে ওই পাশে, আর সামনে আরো অনেক মানুষ দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আমরা লাউ দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লাউ দেখতে পাচ্ছি। কত করে পিস বিক্রি করতেছেন? 15 টাকা 20 টাকা। 15 টাকা 20 টাকা না? আচ্ছা, এগুলো তো আপনারা নিজে চাষ করছেন না? নিজের চাষ করছি। আচ্ছা দর্শক, এই আঙ্কেল নিজে চাষ করছে। তো আরেকটা আঙ্কেলকে দেখতে পাচ্ছি আলু নিয়ে আসছে। আচ্ছা আঙ্কেল, আলু কত করে বিক্রি করতেছেন? আলু 25 টাকা কেজি না? এটা কি আলু? হ্যাঁ, সেটা। আচ্ছা দর্শক, এটা 60 আলু, আমি নাম প্রথম শুনলাম। আচ্ছা, এই যে পাশে যে বেগুন দেখতে পাচ্ছি, এটা কি বিক্রি করছেন? 60 টাকা কেজি হলে বিক্রি করবে দর্শক, এটা 60 টাকা কেজি হলে বিক্রি করবে। আর এইটুকুই আছে। আমরা এই হাটে আসলে লাউটা বেশি দেখতে পাচ্ছেন দর্শক। এই হাটে অনেকটাই লাউ। তো আর ওই সাইডে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই লোক সমাগম দেখা যাচ্ছে। এই যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি সব আছে, গাজর আছে, আলু আছে। এই যে এখানে আরেক ধরনের আলু দেখতে পাচ্ছি। আমরা এই জায়গায় পেঁয়াজ দেখতে পাচ্ছেন, সবাই কিনছে। এই পাশটাতে আরো লাউ দেখতে পাচ্ছি। আপনারা আগেই আপনাদেরকে আমি বলেছি এই হাটে লাউয়ের পরিমাণটা বেশি দেখতে পাচ্ছি। এই যে পাশে লেবু আছে, দেখতে পাচ্ছি লেবু। এই যে আলু নিয়ে আসছে। এই পাশে বাগুন দেখতে পাচ্ছি, টমেটো আছে। দেখতে পাচ্ছেন অনেক লোক সমাগম। দর্শক, যত সময় যাবে তত এই হাটটি বেশি জাঁকজমক ভাবে লাগবে। তো ধীরে ধীরে আমরা কিছু মানুষ দেখতে পাচ্ছেন। আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। ছোট্ট একটি হাট, গ্রাম্য হাট, একদম গ্রামের ভিতরে লেগেছে এই হাটটি। সেই ক্ষেত্রে আমরা অনেক কাঁচা বাজার দেখতে পাচ্ছি। আর ওই পাশটাতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ওই পাশে অনেক গারস্থ আছে। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন, এগুলো সব ব্যবসায়িকগুলো সব। অনেক সবজি দেখতে পাচ্ছি। এই যে এগুলো সব গারস্থ। আচ্ছা চাচা, এগুলা কি সব গারস্থ নাকি? আচ্ছা দর্শক, এই যেগুলো সব গারস্থ, বিভিন্ন রকমের ফসল নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আলু কত বিক্রি করেন? 15 টাকা কেজি দর্শক, 15 টাকা কেজি। কখন তোলা হয়েছে কখন? কালকে তুলছেন না? ভাই আসসালামু আলাইকুম। আলু নিলেন?
কত টাকা কেজি নিলেন? 15 টাকা 15 টাকা কেজি না দর্শক, 15 টাকা কেজি নিলে ভাই এই আঙ্কেলের থেকে দেখতে পাচ্ছেন 15 টাকা কেজি নিল। এই যে আমরা সিম দেখতে পাচ্ছি, তারপরে এই যে আরো লাউ দেখতে পাচ্ছি। এই হাটে যেহেতু লাউ বেশি। আচ্ছা চাচা, সিম কত করে বিক্রি করলেন? সিম 40 টাকা সিম 40 টাকা কেজি দর্শক। এই যে হ্যাঁ? এই চাচার কাছে আমরা বেশ কয়েক ধরনের সবজি দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি এটা গাজর, পাশাপাশি দেখতে পাচ্ছি এই যে দেশি, এটা কি? দেশি শসা না? দেশি, আচ্ছা দর্শক দেশি শসা এটা। তারপরে এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, টমেটো আছে, আলু আছে। আমরা দেখতে পাচ্ছি অনেক ক্রেতা, কথা বলতে পারছে না। দেখতে পাচ্ছেন 2 ঘন্টা হলে তেল রেখে বসে আছে। চাচা, চাচা খিরা কত করে বিক্রি করতেছেন? 45 হইছে, 45 দেন। আচ্ছা 45। চাচা খিরা কত করে বিক্রি করলেন? 90 টাকা 90 টাকা। দর্শক দেশি খিরা এটা 2 টাকা কেজি বিক্রি করতেছে, দেখতে পাচ্ছেন একদম তাজা। আর এই যে ইয়া কত করে? আচ্ছা গাজর 30 টাকা কেজি। তাহলে 130 টাকা। পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন? পেঁয়াজ কেজি 40 টাকা। পেঁয়াজ কেজি 40 টাকা দর্শক। আমরা দুই পাশেই দেখতে পাচ্ছি গরস্ত, এই যেগুলো সব গরস্তরা তারা নিজেরা চাষ করেছে, চাষ করে এভাবে নিয়ে আসছে এই হাটে। এটা কি, এটা কি কপি? দেশাল কপি, ফুলকপি। দেশাল ফুলকপি না দর্শক, এটা ফুলকপি দেশালটা ছোট ছোট দেখতে পাচ্ছেন, এই যে কিছুক্ষণ আগে কাটা হয়েছে। আচ্ছা এটা কত করে কেজি বিক্রি করতেছেন? 20 টাকা কেজি। 20 টাকা কেজি না? কতটুকু জমিতে চাষ করছিলেন? 10 শতক, 10 মাস। আচ্ছা দর্শক 10 মাস জায়গাতে জমি মানে চাষ করেছিল। এর আগে কি নিয়ে আসছিলেন? হাটে নিয়ে আসছিলেন, তখন কত করে বিক্রি করছিলেন? 20 টাকায়। 20 টাকা করেই না দর্শক, 20 টাকা করেই যাচ্ছে মূলত দেশিগুলো, ছোটগুলো। আচ্ছা আসসালামু আলাইকুম। এই যে ছোট আলু না, এটা কি আলু বলে? এটা মূলত কি আলু বলে? এটা হলগা আপনাদের রুমানা। রোমানা না? আচ্ছা এটা কত করে কেজি বিক্রি করতেছে? 10 টাকা কেজি। দর্শক এটা 10 টাকা কেজি বিক্রি করতেছে, দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট। 10 টাকা। হয়তো আজ বা কালকে তোলা। কবে তুলছেন এটা? এটা 2 দিন। 2 দিন হলো তুলছেন না? তারপর দেখা যাচ্ছে একদম তরতাজা, দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, আসসালামু আলাইকুম। লাউ নিলেন? হ্যাঁ। কত টাকা পিস নিলেন? 30 টাকা পিস। 30 টাকা পিস। দর্শক, দাম কম না? আচ্ছা দর্শক এই যে এটা 30 টাকা পিস নিল, একদম তাজা না? তাজাই তো মনে হলো না? তাজা। এখানে আমরা সবুজ শাক না ভাই, এটা সবুজ শাক। সবুজ শাক কত করে বিক্রি করতেছেন? 5 টাকা আটি ভাই, 5 টাকা আটি না? আর এই যে এটা কি ধনিয়া পাতা না? ধনিয়ার পাতা। ধনিয়া পাতা কত করে? ধনিয়া পাতা 5 টাকা আটি। 5 টাকা আটি না? 30 টাকা। আচ্ছা এই যে বেগুন, কাটা বেগুন না? আচ্ছা দর্শক এই যে কাটালা বেগুন, এটা 60 টাকা কেজি। আচ্ছা কতটুকু নিয়ে আসছিলেন? এই আদমন। আদমন নিয়ে আসছিলেন, এটুকুই আছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চল, ভালোই চলছে না? হ্যাঁ মোটামুটি। আচ্ছা মোটামুটি ভালোই চলছে। এই পালমশাই। আলু কিনলেন? কত টাকা কেজি নিল? 15 টাকা কেজি। 15 টাকা কেজি দর্শক, এই যে 15 টাকা কেজি বিক্রি করলো এই ভাই। ওর পাশে আরো দেখতে পাচ্ছি। আপনি কত টাকা বিক্রি করলেন? 15 টাকা। 15 টাকা কেজি না? এগুলো 15 টাকা কেজি। আচ্ছা কবে তুলছেন? কবে? আজকেই তোলা হয়েছে দর্শক, দেখতে পাচ্ছেন একদম মাটি একদম কাঁচা অবস্থাতে আছে, এই যে দেখা যাচ্ছে মাটি। চাচা বেগুন কত করে বিক্রি করলেন? 50 45 50 45 না? আচ্ছা এই যে বিক্রি করলেন ভাই, কি পাইকারি কিনতেছেন নাকি না? না খুচরাই। খাবার জন্য না? হ্যাঁ। দর্শক এই যে খাবার জন্য নিল। কতটুকু নিলেন ভাই? আলু নিলাম 5 কেজি, বাগুন নিলাম 1 কেজি। আচ্ছা দর্শক বাগুন 1 কেজি নিল, আর আলু 5 কেজি না? হ্যাঁ, আলু আচ্ছা আলু কত করে নিল? আলু 20 টাকা কেজি। আলু 20 টাকা কেজি না? আচ্ছা আচ্ছা আপনার তো এগুলা নিজে চাষ করছেন? চাষ করছি। আচ্ছা দর্শক এগুলা নিজে চাষ করছে আঙ্কেল। সুন্দর বাগুন, তারপরে যে পাশাপাশি এই যে আলু নিয়ে আসছে, লাউ আছে, তারপরে এই যে লাউ আছে। এগুলো তো সব আপনারই না? আচ্ছা দর্শক এগুলো সব। আচ্ছা ভাই পাতাকপি কত টাকা কেজি বিক্রি করতেছেন? মাত্র হচ্ছে 10 টাকা পিস। 10 টাকা পিস? 10 টাকা পিস। আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন 10 টাকা পিস বিক্রি করছে, একদম তাজা। দেখতে পাচ্ছেন যে গোটা দেখে এর পাওয়া যাচ্ছে যে কখন কাটছেন ভাই এটা? ভাই কাটছেন কখন? সকালবেলা না? দর্শক এটা 10 টাকা পিস বিক্রি করতেছে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কপি নিলেন? কত টাকা পিস নিলেন? 10 টাকা। 10 টাকা পিস। আচ্ছা 10 টাকা পিস নিল।
দর্শক, আজকে যেহেতু রমজানের দ্বিতীয় দিন আর এটা রমজান মাস, সেই ক্ষেত্রে এ পাশে আমরা দেখতে পাচ্ছি ইফতারির বিভিন্ন আইটেম উঠেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু ক্রেতা দেখতে পাচ্ছি, আর এই যে জিলাপি দেখতে পাচ্ছি, ছোলা, তারপরে বুন্দি দেখতে পাচ্ছি, নিমকি, খেজুর, বিভিন্ন রকমের আইটেম আছে। তো আমরা মোটামুটি মানুষ দেখতে পাচ্ছি, মোটামুটি দেখি ছোলা কত করে কেজি বিক্রি করে আমরা জানার চেষ্টা করবো। চাচা, আসসালামু আলাইকুম। ছোলা কত করে বিক্রি করতেছেন? ছোলা 120 টাকা না? আর বুন্দি 100 টাকা? বুন্দি 150 টাকা কেজি। এটা কত করে? এটা 20 টাকা। 20 টাকা শো না? এটা 20 টাকা শো, 200 টাকা কেজি না? 200 টাকা কেজি হলো। পাশে আমরা এই যে অল্প কিছু কত করে বিক্রি করতেছেন ছোলা? 160 টাকা কেজি। 160 টাকা কেজি না? আর এই যে খেজুর হলো 380 টাকা কেজি। কাজু 380 টাকা কেজি। আর এই যে বুদি বুন্দি 150 টাকা বেশি, 140 টাকা বেশি। 150 টাকা। আর জিলাপি জিলাপি কত করে বিক্রি করতেছেন? জিলাপি 140, 120, 140, 120। আর এই যে নিমকি? নিমকি 160 টাকা কেজি। নিমকি 160 টাকা কেজি। 40 টাকা পোয়া। আচ্ছা, রোজার কামে কি বাড়ছে নাকি সেরকমই না আছে? না, এইরকমই। আচ্ছা দর্শক, আগের দামই আছে আগের জিলাপি। দামই আছে, আর বাড়াই নাকি। আচ্ছা, এই যে বুদিও অনেক সুন্দর দেখতে। আচ্ছা, খেজুর এবার কত করে বলতেছেন? 300 টাকা কেজি হইতেছে, আর গেল 200 টাকা কেজি। গতবার 200 টাকা কেজি ছিল, এবার 300 টাকা কেজি, তার মানে 100 টাকা বাড়ছে না? 100 টাকা বাড়ছে। আচ্ছা, এই ভাই বলতেছে যে গতবার চাইতে এবার 100 টাকা মানে বাড়তি। তো আমি এই দিয়ে কিনছি। আচ্ছা, এই আঙ্কেল বেশি দিয়ে কিনছে বলতেছে, সেক্ষেত্রে তার কোনো কিছু করার নেই। বাটা মাছ কেজি কত করে নিল? 220 টাকা। 220 টাকা। আচ্ছা, দর্শক দেখতে পেলেন উনি 220 টাকা কেজিতে বাটা মাছ নিয়েছে। আচ্ছা, এই মাছের দাম কি আপনার কাছে বেশি মনে হয়েছে? না, রোজার মাস হিসেবে ঠিকই আছে। ঠিক আছে না? আর উনি বললো যে রোজার মাস হিসেবে ওনার কাছে ঠিক আছে। আচ্ছা, আপনি কি কি মাছ নিয়ে আসছেন? আচ্ছা, এই যে তেলাপিগুলো কত করে? 160 টাকা। এগুলো সব চাষের, তাই না? আর এই যে এই মাছগুলো ভাই? রুই। আচ্ছা, আজকের হাটে বেচা কেনা কেমন হয়েছে আপনার? আজকে একটু বেচা কেনা মোটামুটি আছে। মাছের আমদানি অনেক। আচ্ছা, মাছের আমদানি বেশি হতে বুঝতে পারছি। দর্শক, এখানে মাছের আমদানি বেশি হওয়াতে সেইভাবে সব দোকানে একইভাবে বিক্রি হচ্ছে না। হয়তো কোনো দোকানে বেশি আর হয়তো বা কোনো দোকানে কম বিক্রি হচ্ছে, এটাই। আর দেখতে পাচ্ছেন আমার দেখানোর চেষ্টা করছি, এই হাটে লোকের সংখ্যা এত বেশি যে প্রতিটা মাছের দোকানের সামনে অনেক বেশি ভিড়। আসলেন আপনি? মিরকা মাছ কত কেজি কত নিল? 150। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় এই মাছের দাম কি বাড়ছে না ঠিক আছে? না, মাছের দাম ঠিক আছে। মাছের দাম ঠিক আছে। অনেকে বলে যে সবকিছুর দাম বেড়ে গেছে। না, এটা মানে এটা শহর অঞ্চলের ঠিক জন্য, দেশের মাছ, এটা ঠিকই আছে। এটা আমাদের আপনাদের জন্য ঠিক আছে না? দর্শক মাছের দাম নাকি ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তো আমরা আরো মানুষের কাছে যাব, জানার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এই হাটের লোক সমাগম, এখানে টাকি মাছ বিক্রি হচ্ছে। আচ্ছা, আমি এই হাট সম্পর্কে জানতে চাচ্ছি আপনার কাছে। এই যে হাটটা, এই হাটটার মূলত নাম কি বলেন তো? হাটটার নাম হলো
বেতকান্দি স্টেশনের হাট বেতকান্দি স্টেশনের হাট, এটা উল্লাপাড়া উপজেলার মধ্যে পড়ছে। উল্লাপাড়া উপজেলার ভিতরে। আচ্ছা, এই হাটটা কতদিন আগে থেকে লাগে বলতে পারেন? এটা 71-এর আগের হাট। 71-এর আগের হাট, মোটামুটি 50-60 বছর হয়েছে। আপনার বাড়ি এখানেই? হ্যাঁ, এই গ্রামে। এই গ্রামেই। আচ্ছা, এই হাট কিবারে লাগে? সোমবার শুক্রবার। আচ্ছা, এই যে হাটটা বসে, এই হাটটাকে কেন্দ্র করে কতগুলা গ্রামের মানুষ এই হাটে হাট করতে আসে জানেন? আশেপাশে কয়টা গ্রাম? 5-6টা গ্রামের লোক আসে 5-6টা গ্রামের মানুষ এখানে হাট করতে আসে। হাট করতে আসে। আর আশেপাশে যারা কৃষক বা গৃহস্থ আছে, যারা চাষ করে, তারা এখানে তাদের ফসল বিক্রি করে। ফসল বিক্রি করে। হাটে সপ্তাহে 2 দিন লাগে। আজকের হাটের ভিডিওটা এই পর্যন্ত ছিল। জানি না আপনাদেরকে কতটুকু এই হাটটি তুলে ধরতে পেরেছি। তো হাটটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি পরবর্তী হাটের ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে আকাশ ঢলে পড়ে, তখন হাটের কোলাহল ধীরে ধীরেই থেমে যায়, কিন্তু থেকে যায় স্মৃতি। এই বিকেলের ব্যস্ততা, একটু হাসি, একটু গল্প, আর জীবনের সরল চলার পথ। এই ছিল সলপ ইউনিয়নের গ্রাম্য হাটের গল্প।